আবারও পুকুর ভরাটের অভিযোগ উঠল আসানসোলের লোয়ার কুমারপুর এলাকায়। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার স্থানীয় পুলিশ প্রশাসন সহ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের একটি দল এলাকায় পৌঁছেছে পরিদর্শনের জন্য। আসানসোলের লোয়ার কুমারপুর এলাকায় বহুদিন ধরেই কিছু লোকের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিক্ষোভ চলছে। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে একাধিকবার স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ প্রশাসন সহ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের একটি দল এলাকায় পৌঁছেছে এবং এলাকার জরিপও শুরু করেছে এবং পুকুর ভরাট করার চেষ্টা করা হয়েছে কিনা তা জানারও চেষ্টা করছে। এ বিষয়ে সাব ইঞ্জিনিয়ার কপিল মুখার্জি বলেন যে এখানে একটি পুকুর ভরাট করার চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয় জনগণ পৌর কর্পোরেশনে অভিযোগ দায়ের করেছে। মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে আজ তারা এখানে সমীক্ষা করতে এসেছেন। যে রিপোর্ট দেওয়া হবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হবে। 5 থেকে একটা এফআইআর করা হয়েছিল এই জায়গাটা সংক্রান্ত, যে পুকুর ছিল। আজ সকালে হেড অফিস থেকে আমাদের টিম এসেছিলেন স্যানিটেশন ডিপার্টমেন্টের, এই জায়গাটা পরিষ্কার করেছে। যতটুকু জায়গা পুকুর ছিল আর কি, বিএল অফিসের ইয়েতে কাগজে যে পরিমাণ পুকুর ছিল সেটা পরীক্ষার জন্য হেড অফিস থেকে টিম পাঠানো হয়েছিল। তো কিছু মানুষ নাকি এখানে অবজেকশন করেছিল, তো সেটা আমাদের এসআই যিনি আছেন তিনি হেড অফিসে জানাবার পর আমাদের সেবা সার্ভেয়ার যে কেদার মেয়র সাহেবের অর্ডারে আমরা আবার এখানে আসি, জায়গাটা পুরোভাবে সুষ্ঠুভাবে কাজটা হয় সে কারণে। এখন তো রয়েছি, আমরা সবাই রয়েছি, কোনো বাধা কিছু নেই। আমাদের পুলিশ অধিকর্তারা আছেন, অসুবিধা নেই কিছু। এটা তো আমরা বিএলওর কাছ থেকে আমরা যে রেকর্ড পেয়েছি যে পুকুর আছে, সেটা তো আমরা সেই তার এগেনস্টে তো এফআইআরটা হয়েছে। এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান পুকুর রক্ষার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। অবশেষে আজ মেয়রের পাশাপাশি পৌর কর্পোরেশনের কাছে অনুরোধও জানানো হয়েছে এবং পুকুরটি রক্ষা পাবে বলে তারা আশাবাদী। আমরা মেয়র সাহেবের কাছে মার্ক ডেপুটেশন তো এর আগে দিয়েছিলাম। মার্ক ডেপুটেশন দেওয়ার পরে মেয়র সাহেব ব্যাপারটা তদন্ত করে দেখেছেন, বিএলআরও রিপোর্ট নিয়েছেন। রিপোর্টে বিএলআরও জানিয়েছেন যে এটা পুকুরের রেকর্ড আছে এবং জনসাধারণের ব্যবহার্য রেকর্ড আছে। অতএব এই পুকুরটা মেয়র সাহেবকে আমরা দাবি করেছি, যদি পুকুরের রেকর্ড থাকে, জনসাধারণের ব্যবহার্য রেকর্ড থাকে, তাহলে এটাকে বাউন্ডারি দিয়ে আবার এটাকে ভরাটও করে দিয়েছে। তো আপনি মেয়র সাহেব আছেন, আপনি ইমিডিয়েট অ্যাকশন করেন। এরপরে মেয়র সাহেব এফআইআর করেছেন, ওটি আননোনভাবেই করেছেন আর কি, কারণ নাম দিয়ে করেননি। আমরা যে কমপ্লেনটা মেয়র সাহেবের করেছি তাতে কিন্তু আমরা নাম দিয়েছি, যারা এই জায়গাটাকে এই পুকুরটাকে ভরাট করেছে তাদের নাম দিয়েছি। আমরা চিফ মিনিস্টারকেও আমরা ওইভাবে জানিয়েছি, আমরা ডিএলআর তো ডেপুটেশন দিয়েছি, আমরা ডিএম সাহেবকে মাস ডেপুটেশন দিয়েছি। হলো মেয়র সাহেব বলেছিলেন যে ঠিক আছে, পুকুরটা বার করার আগে ঝুপ জঙ্গল হয়ে আছে, একটু মাপটাপ করে তারপরে মেয়র সাহেব অর্ডার দিয়েছিলেন লেবার লাগিয়ে জঙ্গলগুলো একটু সাফ করিয়ে দিতে। তো লেবার কালকে লেগেছে, কেউ বাধা দেয়নি। আজকে লেবার যখন এসেছে আমরা শুনলাম যে অমরনাথ আটারি বলে একজন আছে, আর একজন উজ্জ্বল শর্মা, শঙ্কর শর্মা বলে, ওরা এসে লেবারগুলোকে ধমকে বলেছে তোরা এখান থেকে চলে যা, এখানে আর না হলে মেয়র সাহেবকে পাঠিয়েছে, মেয়র সাহেবের অর্ডার দেখা। এইভাবে লেবারগুলোকে তুলে দিয়ে ওরা চলে গেছে। আমরা যথারীতি নিয়ম মাফিক আমরা কর্পোরেশনে জানিয়েছি, মেয়র সাহেবকে ফোন করে জানিয়েছি, তারপরে যা ব্যবস্থা নেওয়ার কর্পোরেশন থেকে নিয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.